নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকাল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে খেজুর রস খেতে সবার গাড়ি ভালো লাগে, খেজুর গুড় খেতে মানে নর্মাল গুড় যাকে বলা যায় সেটা সবার গাড়ি খুব ভালো লাগে খেতে, কিন্তু সেটা বানাতে যে কতটা কষ্ট সেই নিয়ে আজকের ভিডিও। আপনারা ভিডিওটা দেখে থাকুন আর দেখুন কীভাবে খেজুর গুড়টি বানাচ্ছে এবং খেজুর গুড় বানাতে তাদের কতটা কষ্ট হয়। আমরা দোকানে যাই, দোকানে গিয়ে পরে টাকা দিয়ে আমরা কিনে নিই খেজুর গুড়টা, কিনে পরে খাই, কিন্তু সেই খেজুর গুড়টা বানাতে যে কতটা কষ্ট হয় একটা মানুষের, সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন সময় হচ্ছে সকাল 6টা আর এখন যাচ্ছি সকালে খেজুর রস পাড়া দেখতে। খেজুর রসটা কিন্তু অনেক ভোর থেকে এরা পাড়তে শুরু করে, ভোর 4টার থেকে কিন্তু খেজুর রস ওরা পাড়ে। ভেবে নেন তাহলে এই ভোর 4টার থেকে এতটা ঠান্ডা, তা সত্ত্বেও কিন্তু ওরা ভোর 4টার থেকে খেজুর রস পাড়ে এবং সেই খেজুর গাছে উঠে পড়ে ওদের কিন্তু পাড়তে হয়। কীভাবে খেজুর রস পাড়ে, কীভাবে খেজুর গাছে উঠে সেটাও দেখাবো এই ভিডিওতে। আর খেজুর গাছে উঠাটা চারটিখানি ব্যাপার না, কারণ হচ্ছে এই শীতকালে আমাদের এমনিতে হাত পা পুরো অবশ হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন কত জঙ্গলের মাঝে মাঝে রাস্তা আছে সরু সরু, ওই রাস্তা হয়ে যেতে হয় ওদেরকে ওই খেজুর রস পাড়তে। এর মধ্যে সাপও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, পোকামাকড়। আর ওই যে দেখছেন ওইগুলো হচ্ছে খেজুর গাছে ভাঁড় টাঙানো। আগে থাকতো মাটির ভাঁড়, এখন কিন্তু প্লাস্টিকের ভাঁড়ে সবাই কিন্তু খেজুর রস টাঙাচ্ছে। এই ভাইটি দেখছেন, এই ভাইটি উঠছে গাছের উপরে আর দেখতে পাচ্ছেন কত এক্সপার্ট দেখুন গাছে উঠতে। কিন্তু এই শীতকালে প্রচণ্ড কনকনে ঠান্ডাতে ওদেরকে অনেক কষ্ট করেই গাছের উপর উঠতে হয় এবং সেখান থেকে খেজুর গাছের যে রসের যে ভাঁড়টা সেটা নামাতে হয়। দেখতে পাচ্ছেন কি পদ্ধতিতে ওরা মানে নামাচ্ছে ভাঁড়টাকে, এইভাবে কিন্তু ভাঁড় নামানো হয় এবং এই রসগুলোকে সব একটা জায়গায় রেখে পড়ে এই রসগুলোকে নিয়ে যাওয়া হবে সেই যেখানে গুড়টা তৈরি হবে ঠিক সেইখানে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর দেখতে থাকুন খেজুর গুড়টি কীভাবে তৈরি হচ্ছে এবং খেজুর গুড়টা বানাতে কতটা কষ্ট হয়। আমরা তো খেজুর গুড় খেয়ে নিই খুব সহজেই, কিন্তু কিনে পরে খাই, কিন্তু তাদের বানাতে যে কতটা কষ্ট হয় সেটা দেখুন। ওই যে দেখছেন বাঁকে করে খেজুর রসটা নিয়ে আসছে এবং যেখানে যে বড় একটা পাত্র আছে সে পাত্রের মধ্যে কিন্তু এই খেজুর রসটি ঢালা হবে। তো প্লাস্টিকের ভাঁড়টা কেন টাঙানো হচ্ছে এখন, কারণ হচ্ছে অনেকে বদমাইশি করে মাটির ভাঁড় ভেঙে দেয়, ঠিক আছে, তাতে এদের অনেক ক্ষতি হয়। আর মানে মাটির ভাঁড় অনেকে আবার খেজুর রস চুরি করে খাওয়ার পরেও সে মাটির ভাঁড়টা ভেঙে দেয়। মানে এইগুলো হচ্ছে মানে একটা মানুষের ক্ষতি করা। এই যে দেখছেন এই বড় পাত্রটা, এই বড় পাত্রটাতেই হবে খেজুর গুড় আর এইখানে কিন্তু খেজুর রসটা কিন্তু ছেঁকে নেওয়া হচ্ছে। সব কিছুর পরে কিন্তু আবার খেজুর রসটাকে ছাঁকা হচ্ছে এবং ছেঁকে পরে খেজুর রসটার উপর কিন্তু গুড় তৈরি হবে। এই ছোট ছেলেটি বসে বসে উনুনে জাল দিচ্ছে যাতে খেজুর রসটি তাড়াতাড়ি যেন ফুটে। এর বয়স খুবই কম, তা ও কিন্তু এদের সঙ্গে ওর পরিবারের সঙ্গে হেল্প করছে, সাহায্য করছে যাতে ওদেরও সুবিধা হয় কাজ করতে। তার জন্য ও কিন্তু ওদের সঙ্গে একভাবে কাজ করে যাচ্ছে। আর এটা উনুনের পদ্ধতি দেখুন, এত বড় একটা ট্রে বসানো আছে আর উনুনের মুখটা এইখানে করা আছে, এইখানে হয়ে উনুনের মুখে জাল দেওয়া হচ্ছে আর ওই সাইডে বেরোচ্ছে ধুঁয়োটা। আর দেখছেন কত পালা, কত শুকনো পালা লাগে, দেখেছেন প্রচুর শুকনো পালা লাগে এর জন্য, জ্বালানির জন্য। আর শুকনো পালা ছাড়া মানে শুকনো ডাল পালা ছাড়া কোনো মতনই কিন্তু খেজুর গুড় হওয়া সম্ভব নয়। আর এটা হচ্ছে ওদের থাকার ঘর। দেখুন এই শীতকালে আমরা কত লেপ কাঁথা কত কি ঢাকা নিই এবং চলুন দেখবেন, চলুন এরা কত কষ্ট করে থাকে এর ভিতরে। তোর নাম কি? হ্যাঁ বল, তোর নাম কি? হালু। হালু? আচ্ছা, তোর তোর নাম কি? আমার নাম নাসিরউদ্দিন খাঁ। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় তোর? আর বাড়ি পুলিশের গ্রাম। আচ্ছা, এটা কটন গুড় হবে রে? তিন হবে তোমার। তিন? এটা তিন গুড় হবে? আচ্ছা, গুড় হতে কতক্ষণ লাগে, এটা কত ঘন্টা? তোমার দুটো একটা সময় নেমে যাবে। দুটো একটা সময় নেমে যাবে গুড়?
ঠিক এইভাবে তৈরি হচ্ছে খেজুর রসকে ফুটিয়ে ফুটিয়ে নলেন গুড়। নলেন গুড় হতে কিন্তু অনেক সময় লাগে, সকাল থেকে বসালে পরে সেই তৈরি হয় 1টা-1.5টার সময় শেষ হয়। আর এই গুড় শীতকালে, একমাত্র শীতকালের জন্য অপেক্ষা করে থাকি আমরা, যে শীতকাল কখন আসবে আর আমরা পাবো নলেন গুড় খেতে। আর নলেন গুড় দিয়ে অনেক কিছু খাওয়া যায় আর হেভি সুস্বাদু হয় নলেন গুড়। আশা করি সবাই খেয়েছেন নলেন গুড়। আর শেষমেশ নলেন গুড়টি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নলেন গুড়ের কালার দেখতে পাচ্ছেন। আর গুড়টি কিন্তু 1 নাম্বার গুড়, এইখানে কোনো ভেজাল নাই এই গুড়ের মধ্যে। আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, এখানে স্ক্রিনে দেখতে পাবেন কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে গুড় সংগ্রহ করতে পারেন। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। টাটা, বাই বাই।